হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি। আজকে আমি বিরিয়ানি বানাবো। ছেলের ভীষণ বায়না। ছেলে বলছে, মা এমন করে বলছে এসে, মা আমার একটু বিরিয়ানি বানিয়ে খাওয়াবা। তো বলছে, এমন করে বলছিস কেন, ভালোভাবে বল। তা কিছু খেতে চলে, ছেলে মেয়ে খেতে চলে, না খাওয়ালে ভালো লাগে? আজ খাবি তো বিরিয়ানি। বলছে, মা বৃষ্টি হয়েছে, অত সুন্দর ওয়েদার, একটু রাত্রে বিরিয়ানি করো, খাই। তা আমি বলছি, ঠিক আছে, করে খাওয়াবো। তারপরে তাড়াতাড়ি করে সব কিছু বাজারে গিয়ে কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে ও তাও মাংস বিরিয়ানি খাবে না, খাবে ডিম বিরিয়ানি। আমি বলছি, ঠিক আছে, ডিম বিরিয়ানি খাওয়া কোনো ব্যাপার না, ওটা খুবই ইজি। আমি খুব জলদি তাড়াতাড়ি করে রান্না করে নেব। তারপরে সব কিছু কিনে নিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি ডিম বিরিয়ানি বানানোর জন্য। দেখতেই পাচ্ছি সুন্দর করে আমি ডিমের ঝোলটা করে নিলাম। তারপরে বিরিয়ানির জন্য চাল মানে আমি রান্না করে রেখে দিয়েছি, ঠান্ডা হবে। তারপরে আমি সেটাকে দম দিতে বসিয়ে দেবো। এই দেখো, সব কিছু আমার ফ্রিজে অলরেডি সবসময় থাকে। মাঝে মাঝে আমি ছেলেদের বিরিয়ানি বানিয়ে খাওয়াই, ওর জন্য শুধু বিরিয়ানির মশলা টশলা এটা যারা টুকটাক লেগেছে সেগুলো নিয়ে গুছিয়ে নিয়ে ওই জন্য চটপট চলে এসেছিলাম, বেশি লেট হয়নি। তারপরে খুবই তাড়াতাড়ি করে একদম শর্টে খাটে একদম বিরিয়ানিটা তৈরি করে ফেললাম। কে আমার মতো এরকম শর্টে খাটে বন্ধুরা বিরিয়ানি তৈরি করে ছেলেদের খাওয়াও, আমাকে বলবে। দোকানের মতো অত স্পেশাল করে আমি বানাই না, খুবই সাধারণভাবে সিম্পলভাবে যেটুকু প্রয়োজন সেটুকু বানাই। কারণ বাচ্চাদের না অত কেমিক্যাল না খাওয়ানোই ভালো, যেহেতু বাচ্চারা খাবে। সাধারণ মতেই আমি তৈরি করছি। তোমরা আমার মতো এরকম করে কে তৈরি করো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে কিন্তু, ঠিক আছে? না বললে আমি তো বুঝতে পারবো না যে কে আমার মতো এরকম সাধারণভাবে বিরিয়ানি তৈরি করে খাও। তো তারপরে এই যে তা পাচ্ছে দেখো, কিন্তু না, মাংস বিরিয়ানি তো সবাই ভালো খায়, ডিম বিরিয়ানিটা কিন্তু ভালোই লাগে। আমার ছেলে খেতে চায়, ওর জন্য মাঝে মাঝে করি। তো আমরাও খেয়ে দেখি, ওর বাবা বলে ভালোই তো লাগে মাংস বিরিয়ানি থেকে ডিম বিরিয়ানিটা। মাঝে মাঝে আমি খাই, আমার হাজব্যান্ডও ভালো খায়, আমরা মাঝে মাঝে ভালো খাই। আমার শ্বশুর শাশুড়ি খেতে চায় না, তো আমার শ্বশুরটা খায়, শাশুড়ি খায় না, ওনার জন্য অন্য কিছুর ব্যবস্থা করি। আর আমরা এই যে এইটা আর ওনাকে অন্য কিছু করে দিই। এই দেখেছো কত সুন্দর লাগছে, দেখো দেখে এত লোভ লাগছে কি বলবো। আর মানে সহ্য হচ্ছে না। আমার ছেলে তো চলে এসেছে যে, মা তাড়াতাড়ি করে খেতে দাও। তার প্রথমে যে আমার শ্বশুরের থালাটা বাড়লাম, আগে বয়স্কদের না দিয়ে কী করে খাই, ওর জন্য আগে শ্বশুরের থালাটা বেড়ে ওনাকে দিয়ে আসলাম ঘরে, উনি খেয়ে নিল। তারপরে চলে এসেছে আমার বাবুর থালা, যে আমার পাপাকে বেড়ে দিলাম। তারপরে খাবো আমি ওর বাবা। তোর বাবা ডিউটি থেকে এসে স্নান করতে গেছে, স্নান করে আসবে, তারপরে আমরা দুজনে খেতে বসবো। তো ওই দেখো, পাপাকে বেড়ে দিয়েছি না, ও দেখে আর থাকতে পারছে না, বলছে, মা আমি খেয়ে নিই। এই দেখো, এই যে এইটা হচ্ছে আমার থালা। তারপরে আমার বরকেও দিয়েছি, সেটা দেখতে পারলে না। টাটা বাই বাই, এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।